ইমানদারদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। জুলুম নির্যাতন স্টিমুলার যতই হোক না কেন, জুলুম নির্যাতন স্টিমুলার হওয়ার পরে যদি তুমি ইসলামকে দিনকে ইসলামের দিন কায়েম করতে যাও, যদি তোমার যদি জীবন চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই শহীদের ওই ইমানদারদের লাশটা মাটি পর্যন্ত খেতে পারবে না। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা একটা উদাহরণ দিতে গিয়ে বলে যাই, ইরাকের বাদশা ফয়সাল ছিলেন। রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন। রাতের বেলা ঘুমিয়ে যাওয়ার পরে রাতের বেলা স্বপ্ন দেখতেছেন। আমার ভাইরা হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের বাদশাকে ডাক দিয়ে বলতেছে, ও ফয়সাল, আমাদের কবর দেওয়া হয়েছে, আমার কবর এবং জাবেরের কবর দেওয়া হয়েছে ইরাক শহর থেকে অনেক দূরে দূরে সালমান পার্কের পাশে তাজলা নদীর তীরে আমি হুযাইফা এবং জাবেরের কবর দেওয়া হয়েছে। আমার কবরে হলো পানি, জাবেরের কবরে কাদো মাখা অবস্থায় পড়ে আছে। আমরা খুব বিপদে আছি, আমাদের লাশগুলো একটু উত্তোলন করে কবরটা পরিবর্তন করা হোক। আমার ভাইরা, ইরাকের বাদশা ফয়সাল ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে বললেন, এটা কখনো সম্ভব হতে পারে না। আমার ভাইরা, ইরাকের বাদশা ছিলেন 1932 সালে বাদশা ছিলেন। তখন থেকে 1350 বছর কার আগের লাশ হযরতে হুযাইফা এবং জাবেরের লাশ কিভাবে এখনো টাটকা থাকতে পারে? এটা বাদশার কোনো মেমোরিতে আসতেছে না, বলতেছে এটা হলো মিথ্যা, আমার স্বপ্ন। এই স্বপ্নের কথা আর কাউকে না বললো, না বলে দিনটা অতিবাহিত করলো। পরের দিন রাতের বেলা আবার বাদশা কাজ শেষ করে এসে ঘুমায়ে গেল। ঘুমাই যাবার পর আবার গভীর রাত্রে আমার ভাইরা হুযাইফা ডাক দিয়ে বলতেছেন, ইরাকের বাদশা ফয়সাল, আমি হুযাইফা এবং জাবেরের কবরে পানি, খুব বিপদে আছি, আমাদের লাশ দুইটা একটু উত্তোলন করা হোক। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, ইমানদারদের বৈশিষ্ট্য বলতে গিয়ে শাহাদাতের তামান্নার বৈশিষ্ট্য বলতে গিয়ে এই ঘটনাটুকু মনে পড়ে চলে আসলো। ভাইরা, আমার ভাইরা, এবার হযরতে হুযাইফা ডাক দিয়ে বলতেছেন, ও বাদশা, আপনি তাড়াতাড়ি করে আমাদের কবর থেকে লাশগুলো উত্তোলন করুন। আমার ভাইরা, বাদশা ফয়সালের রাতের বেলা ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর আমার ভাইরা, বাদশা ফয়সাল মনে করলেন এটাও হলো শয়তানি স্বপ্ন। এটা বিশ্বাস করলো না। কেমন করে 1350 বছরকার আগের লাশ এখনো ভালো থাকতে পারে না? তার মেমোরিতে এটা আসতেই পারে না। আমার ভাইরা, তৃতীয় দিন ইরাকের মুফতি আজম, গ্রেট মুফতি, সবচেয়ে ফার্স্ট ক্লাস মুফতি, আমার ভাইরা, ইরাকের মুফতি আজম কে রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন। মুফতি আজম রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়ার পর সুবহে সাদিকের সময় আমার ভাইরা, সালাতুল ফজরের আযানের পূর্ব মুহূর্তে আমার ভাইরা হযরতে হুযাইফা মুফতি আজমকে ডাক দিয়ে বলে, ও মুফতি আজম, আমাকে আপনি চিনছেন নাকি? আমি নবী মুহাম্মাদের সাহাবী, আমি হুযাইফা, এবং আমার পাশে আছেন হযরতে জাবের। আমাদের কবর দেওয়া হয়েছিল ইরাক শহরের পাশে, ইরাক শহর থেকে একটু দূরে সালমান পার্কের পাশে হলো তাজলা নদী। তাজলা নদীর তীরে আমাদের কবর দেওয়া হয়েছিল। তাজলা নদীর ভাঙনে আমাদের কবরে পানি ঢুকেছে, আমরা পানির মধ্যে হাবুডাবু খাচ্ছি, খুব বিপদে আছি। আমাদের লাশ দুইটা একটু উত্তোলন করে নতুন করে কবর দেওয়া হোক। আরো জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, মুফতি আজম ঘুম ভেঙে গেল, চোখের পানি ছেড়ে দিল। নবী মুহাম্মদকে দেখি নাই, নবী মুহাম্মাদের সাহাবীদেরকে দেখি নাই। সালাতুল ফজরের আযান হয়ে গেল। নামাজ পড়ে আমার ভাইরা, মুফতি আজম
ইরাকের বাদশা ফয়সালের কাছে চলে গেলেন। ইরাকের বাদশা ফয়সালের কাছে গিয়ে আমার ভাইরা যখন ঘটনা খুলে খুলে বলা শুরু করলেন, আমি স্বপ্নেই দেখেছি। আমার ভাইরা ইরাকের বাদশা ফয়সাল এবার চোখের পানি টপ টপ করে পড়তেছে। মুফতি আজমের কাছে ঘটনা শোনার পরে টপ টপ করে চোখের পানি পড়তেছেন। এবার মুফতি আজম ডাক দিয়ে বলছেন, ও ইরাকের বাদশা ফয়সাল, আপনার চোখে কেন পানি? আপনি কাঁদতেছেন, কারণটা কি? কি হয়েছে? আপনি কাঁদেন কেন? আমার ভাইরা মুফতি আজমকে ডাক দিয়া বলে, ইরাকের বাদশা মুফতি আজমকে ডাক দিয়া বলেন, হুজুর, আপনি যে রাতের বেলা স্বপ্ন দেখেছেন, আমি গত রাত্রে একই স্বপ্ন দেখেছি। এই স্বপ্নকে আমি মেনে না নেওয়ার কারণে আমি পদক্ষেপ নেই নাই। আসলে সত্যি বিশ্ব নবীর সাহাবী হযরতে হুযায়ফা এবং আবু আমরে হযরতে হুযায়ফা এবং জাবেরের লাশ উত্তোলন করার তাড়াতাড়ি করে পদক্ষেপ গ্রহণ করতে হবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। কি বলবো না ছেড়ে দেব? হ্যাঁ হ্যাঁ, আমার ভাইরা, ইরাকের বাদশা লাশ উত্তোলন করার মেসেজটা পৌঁছাই দিলেন। আমার ভাইরা, ঈদুল আজহার দিনে, ঈদুল আজহার নামাজের পরে লাশ উত্তোলন করা হবে। লাশ উত্তোলন করার খবরটা যখন মেসেজ চলে গেল, আমার ভাইরা ইরাক থেকে অনেক লোক হজে চলে গেছেন। তারা শুনতে পেরে ইরাকের বাদশার কাছে তারা চিঠি লিখেছে, দরখাস্ত লিখেছে। দরখাস্ত লেখার পরে বলছেন, ও ইরাকের বাদশা, আমরা হজ করতে এসেছি, নবী মুহাম্মাদের কবর জিয়ারত করতেছি। আমরা সাহাবীদের কবরগুলো দেখতেছি, সাহাবীদেরকে দেখি নাই, নবী মুহাম্মদকে দেখি নাই। আজ ইরাকের মাটিতে দুইজন সাহাবীর লাশ পাওয়া গেছে। আমরা হজ শেষ না করে যাওয়া পর্যন্ত আপনি এই লাশ দুইটাকে উত্থাপন করবেন না। আমার ভাইরা, ইরাকের বাদশা ফয়সাল তাই করলেন। হজের 10 দিন পর লাশ উত্তোলন করার টাইম দিলেন, লাশ উত্তোলন করার জন্য ঘোষণা দিলেন। আমার ভাইরা, লাশ উত্তোলন করার জন্য চলে গেলেন। হযরত হুযায়ফা যেমন করে চিহ্নগুলো দিয়েছেন, ওই চিহ্নের মধ্যে খোঁড়া শুরু করলেন। কিছুক্ষণ পরে দুটা লাশ বেরিয়ে গেল। আমার ভাইরা, দুইটা লাশ যখন উত্তোলন করা হলো, উত্তোলন মসজিদের রক্ষণাবেক্ষণকারীর গুণ হলো 5টি। আমার ভাইরা, 1 নাম্বার গুণ হলো আল্লাহ প্রতি ঈমান আনা। 2 নাম্বার গুণ হলো আখিরাতের। সাকিনা বেগম 500 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মহিলা মা সাকিনা বেগম 500 টাকা তার দানকে কবুল করে নাও। সকলে বলুন আমিন। আমার ভাইরা, 1 নাম্বার যেটা বলতেছিলাম, আল্লাহর প্রতি ঈমান আনা, মানে সার্বভৌমত্বের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর রাসূলের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান আনতে হবে 1 নাম্বার। 2 নাম্বার হলো আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। 3 নাম্বার হলো নামাজ কায়েম করতে হবে, নামাজ আদায় করতে হবে। 4 নাম্বার হলো সালাত কায়েম করতে হবে। 5 নাম্বার হলো এক আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না। আমার ভাই, এই 5টা গুণ শোনার সঙ্গে সঙ্গে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া বিশ্ব নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আসুন আমরা সকলে যাদের এই 5টা গুণ যাদের ভেতরে থাকবে, তাদেরকে মসজিদের সভাপতি, মসজিদের তাদেরকে দায়িত্ব দেব। যাদের এই 5টা গুণ থাকবে না, সিগারেট খাওয়া, গুল্লি খাওয়া, দাড়ি নাই, এমন ব্যক্তিকে সভাপতির দায়িত্ব দিতে না। এই সমাজে আছে না নাই? এ রাষ্ট্রে আছে না নাই?